বহরমপুরের শুট আউট, সেই খবরে নজর রাখতে হবে। আমার সঙ্গে প্রণব থাকছে ফোনে। প্রণব, কেন, কি ঘটনা, এমন কি ঘটনা ঘটলো যার জন্য গুলি চললো? গতকাল রাত্রিবেলায় হঠাৎ করে উত্তেজনা ঝরায় কয়েকজন দুষ্কৃতী এসে তৃণমূলের কর্মী মিঠু জৈনকে উদ্দেশ্য করে মারধর করে এবং চেয়ার ভাঙচুর করে, তারপরে শুনে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাবুলবোনা রোডে যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরে কিন্তু পুলিশ দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং যে আগ্নেয়াস্ত্রটি দিয়ে তারা গুলি করেছিল সেই আগ্নেয়াস্ত্রটিকেও বাজেয়াপ্ত করেছে। এবং মিঠু জৈন বলে যে তৃণমূল কর্মী, তার অভিযোগ যে তৃণমূলের যিনি ব্লক সভাপতি রয়েছে, টাউন সভাপতি রয়েছেন পাপাই ঘোষের দিকে, যদিও পাপাই ঘোষ কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে। পুরো ঘটনা কিন্তু তদন্ত করছে বহরমপুর থানার পুলিশ। ধন্যবাদ। আমি তৃণমূল করি ওদের অনেক আগে থেকে। এই যে আর্মস, এত কিসের আর্মস, কে দিচ্ছে আর্মস ওদেরকে? এত বাচ্চা বাচ্চা ছেলে, এরা বয়স বেশি না এদের? তো আমি এটাই তো আমার কাছে অবাক, যে কারণেই হোক। ধরুন আমি খারাপ, আমি ভালো না, আমি দলটা হয়তো করছি না ভালোভাবে, বা আমি দল করতে চাইছি না, যে কারণেই হোক, ফায়ার করবে নাকি তা বলে? 6 রাউন্ড গুলি করেছে, গায়ে লেগেছে বলতে যেমন তেমন বেঁচেছি, আমরা তো পড়ে গেছিলাম। পুলিশ প্রশাসন তদন্ত করে বলতে পারবে, এখন ঘটনা কোনো খবর আমাদের কাছে নেই। মিঠু জৈন একটা সমাজ বিরোধী এবং সে এখন বিজেপির একটা সমাজ বিরোধীদের পুরো র্যাডার নিয়ে সে এলাকায় একটা সন্ত্রাস করার চেষ্টা করছে, মানুষ তার মোকাবেলা করছে। ভূগর্ভ থেকে জল তোলায় সমস্যা। একটি আবাসন উলুবেড়িয়ার, সেই আবাসনে ভূগর্ভ থেকে তারা জল তুলছে, সেটা নাকি পুরসভার অনুমতি ছাড়াই, কোনো রকম পৌরসভার নির্দেশ ছাড়াও, যা নিয়ে অশান্তি এবং নির্দেশ দেওয়া হয়েছে যেন ভূগর্ভস্থ জল ব্যবহার না করা হয়। কিন্তু সমস্যা অন্য জায়গায়। আবাসিকরা তাহলে কি করবে? সেখানে তো পুরসভার জলের সংযোগ নেই। সন্তু রয়েছে আমার সঙ্গে ফোনে। সন্তু, আবাসিকরা কি করবেন তাহলে? দেখো, পুরসভার যেটা দাবি যে ওই যে যারা আবাসনের বাসিন্দা আছে তাদের কিন্তু জানানো হয়েছে যে উপযুক্ত কাগজপত্র নিয়ে যদি পুরসভায় জমা দেন তাহলে কিন্তু তারা পুরসভা থেকে যে জলের ব্যবস্থা, সেই জলের ব্যবস্থা করবে। কিন্তু দীর্ঘদিন ধরে এই আবাসনের বিরুদ্ধে অভিযোগ যে তারা ভূগর্ভস্থ জল ব্যবহার করে আসছে এবং সম্প্রতি কিন্তু যে পুরাতন ভূগর্ভস্থ জলের কানেকশন ছিল সেই কানেকশনটি খারাপ হয়ে যায়, ফলে নতুন করে একটি ভূগর্ভ থেকে জল তোলার কাজ শুরু করে। সেই কাজ যখন নজরে আছে পুরসভা কিন্তু তৎপর হয়ে সেই কাজ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ফলে কিন্তু পুরসভা যেটা দাবি করছে যে বারবার কিন্তু বলা হচ্ছে যে ভূগর্ভ থেকে জল কোনোভাবেই তোলা যাবে না, তারপরেও কিন্তু এইভাবে জল তোলা, তা নিয়ে কিন্তু আবাসনের যারা আবাসিক আছে তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। তবে চেয়ারম্যানের দাবি এই খবর তাদের কাছে আসার আগেই পরেই কিন্তু তারা এই কাজ বন্ধ করে দিয়েছে। ধন্যবাদ। একটা ফ্ল্যাটে এখনো কিছু কাগজ মিউটেশন হয়নি। আমরা জল দেওয়ার জন্য পৌরসভা প্রস্তুত আছে। মিউটেশন হয়ে গেলে আমরা ওদেরকে পৌরসভার জল বাড়িতে বাড়িতে যেমন আমরা দিচ্ছি সেটা পৌঁছে দেবো। যে বোরিংটা হচ্ছিল সঙ্গে সঙ্গেই আমরা খোঁজ পাই, তৎপর হই, কাজ আমরা বন্ধ করে দিয়েছি। ভূগর্ভস্থের কোনো জল তোলা যাবে না, এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত, এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। জল না থাকলে যা হয়, বোরিং করছেন আপনারা, এটা করতে হচ্ছে আমাদের। বোরিং তো পুরো এলাকায় পুরো নিষিদ্ধ জানি, কিন্তু করেও তো বন্ধ। জল কেউ পাচ্ছেন, নিয়মিত জল পাচ্ছেন না পৌরসভা থেকে? পৌরসভা থেকে তো কয়েকদিন আসলো, তো পৌরসভা থেকে গাড়ি কয়েকদিন আসলো, এসে দেখি আবার বন্ধ হয়ে গেল। পৌরসভায় আপনি জানিয়েছিলেন যে আপনাদের জল সমস্যা? হ্যাঁ, জানানো হয়েছিল মনে হচ্ছে। এটা কি পৌরসভা থেকে পারমিশন নিয়ে আছে আপনার? সেটা আমি কি বলতে পারবো না ভাই। জলপাইগুড়ির পাহাড়পুর, নোংরা দুর্গন্ধযুক্ত জল, সেই জল খেয়ে পেট খারাপ হচ্ছে, রোগ বাড়ছে, কিন্তু উপায়? আসলে এই জল উঠছে কোথা থেকে? না, ডাম্পিং গ্রাউন্ড থেকে দূষণ হচ্ছে, তার জন্য কুয়া নলকূপের জল ঘোলা, দুর্গন্ধযুক্ত। কতটা সমস্যায় পড়েছেন মানুষ, কতজন ভুক্তভোগী? আমার সঙ্গে শান্তনু রয়েছে, বলতে পারবেন। শান্তনু, দেখো, দীর্ঘ প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে কিন্তু এই সমস্যা চলছে। বলা যেতে পারে আয়রন মিশ্রিত দুর্গন্ধযুক্ত একদম ঘোলা জল, যা পান করতে বাধ্য হচ্ছেন বেশ কিছু পরিবার। তার কারণ হচ্ছে তাদেরকে দূরের থেকে জল নিয়ে আসতে হচ্ছে। যারা পাচ্ছেন তারা আশপাশে
তাদের আত্মীয়র বাড়ি অথবা স্থানীয় যে পেট্রোল পাম্প রয়েছে সেখান থেকে জল বয়ে নিয়ে আসছেন বাড়িতে রান্নার কাজ এবং খাওয়ার জন্য। আর যারা পাচ্ছেন না তারা কিন্তু বাধ্য হয়ে এই জল ব্যবহার করছেন। এই যে বালাপাড়া এলাকা রয়েছে তার পাশেই রয়েছে পুরসভার ডাম্পিং গ্রাউন্ড, যেটা বলা হচ্ছে সেই ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনায় কিন্তু হচ্ছে ভূগর্ভস্থ অবস্থায় যে পানীয় জলের যে উৎস রয়েছে তার সঙ্গে মিশে গিয়ে কিন্তু এই জলের পরিস্থিতি আরো বলা যেতে পারে দিন দিন আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে। একদিকে আয়রন মিশ্রিত ঘোলা জল, সেই সঙ্গে জলের মধ্যে একটা বাজে দুর্গন্ধ ছড়াচ্ছে, তার ফলে পেটের রোগ সহ একাধিক রোগের সমস্যা দেখা দিয়েছে গোটা গ্রামে। সেই কারণে কিন্তু তারা একাধিকবার পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন, পঞ্চায়েত থেকে পিএইচি দপ্তরের দ্বারস্থ হয়েছে, পিএইচি থেকে সেখানে ট্যাঙ্ক বসিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রকল্প নিয়েছে, কিন্তু সেই প্রকল্পের কাজ শেষ হয়নি। ফলে বাধ্য হয়ে মানুষগুলোকে কিন্তু এই জলই ব্যবহার করতে হচ্ছে, তার ফলেই কিন্তু একের পর এক রোগে আক্রান্ত হচ্ছেন মানুষজন। এই নিয়ে কিন্তু পুরসভাকেই দায়ী করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। তার বক্তব্য যে এই যে ডাম্পিং গ্রাউন্ডটা তৈরি হয়েছে তারপর থেকে জলের এই পরিস্থিতি, গ্রামবাসীদেরও একাংশ সেটাই মনে করেন, কিন্তু পুর কর্তৃপক্ষ কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য সেইভাবে কিন্তু ডাম্পিং গ্রাউন্ড থেকে জল দূষিত হওয়ার কথা নয়। তাদের বক্তব্য যে জলপাইগুড়ির যে জল রয়েছে তার বেশিরভাগ জায়গাতেই রয়েছে আয়রনের প্রভাব অনেকটাই বেশি রয়েছে, সেই কারণেই কিন্তু জল প্রকল্পের কাজ শুরু হয়ে গেলে হয়তো এই সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু এই জল প্রকল্পের কাজ তো 2 বছরেও শেষ হয়নি, এটাই হয়তো সমস্যা। অনেক সমস্যা, জলের সমস্যা, জল তো খাওয়াই যায় না, কাপড় ধোয়া যায় না, বাসন ধোয়া যায় না। কেন? নোংরা, গাড্ডাখানার জন্য নোংরা। আগে এরকম হতো না, গাড্ডাখানা যতদিন থেকে আছে ততদিন থেকে এই সমস্যা। তেল ভাসে জলে, খাইতে পারি না। হ্যাঁ, আর জলের কালার তো একদম মানে কি বলবো শরবতের মতো, সেই আয়রন যুক্ত জল। এই জলের কতটা কি সমস্যা হচ্ছে আপনার? সেই সমস্যা জলের, যেমন ওগুলো জল তো খাওয়াই যায় না, পাম্পের থেকে জল এনে আমরা খাই। সে কত দূর থেকে পাম্প? আপনার বাড়ি থেকে কত দূর পাম্প? 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসেন পান করার জন্য। আর এই জল দিয়ে তাহলে কি কি করেন? কাপড় কাচা, বাসন মাজা আর রান্না করি। রান্না করলে কোনো সমস্যা হয় না? সমস্যা তো হয়, অসুখ বিসুখ হয়। এটাও না জানার ফলে জলটা লাল হয়ে হচ্ছে আয়রনের জন্য। ডাম্পিং গ্রাউন্ড থেকে আয়রন নিষ্কাশন হয়ে জলে মিশছে এটা না, কারণ ডাম্পিং গ্রাউন্ডে রেগুলার জেসিবি দিয়ে কখনো কখনো প্রোক্লেন দিয়ে একদম পিছিয়ে দেওয়া হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে। আর ডাম্পিং গ্রাউন্ডে ওখানে অন্তত 20 বছর ধরে আছে, এতদিন ধরে জল লাল হচ্ছে, সেটা কখনোই এটার জন্য হচ্ছে না। যে পঞ্চায়েতকে দেখতে হবে, পিএইচি কে দেখতে হবে যে কোনো জায়গা থেকে আয়রন নিষ্কাশন হচ্ছে কিনা, কারণ আর জলপাইগুড়ি জেলাতেই, সেটা জেলা জুড়েই আয়রনের পরিমাণটা বেশি। ডাম্পিং গ্রাউন্ডের থেকে যদি হতো তাহলে জলে অন্য প্রতিক্রিয়া হতো, এটা কখনো না। দেগঙ্গা একে তো জলে আর্সেনিকের প্রকোপ, কিন্তু জলের প্লান্ট পরিশোধনের জন্য যে প্লান্ট, সেই প্লান্টই তো খারাপ, তাহলে জল খাবেন কি করে? চরম ভোগান্তিতে দেগঙ্গার মানুষ। দেগঙ্গার যে রিজার্ভার প্লান্ট করা হয়েছিল সেই প্লান্ট কতদিন হলো তৈরি হয়েছে? বেশি দিন তো হয়নি, মাত্র 6 মাস, উদ্বোধনের পর মাত্র 6 মাস, তাতেই সেই প্লান্ট খারাপ হয়ে গেল। আমার সঙ্গে জিয়াউল রয়েছেন। জিয়াউল, এই রিজার্ভার প্লান্ট তৈরি করা হয়েছিল একটাই কারণে, কারণ যাতে আর্সেনিক মুক্ত জল পাওয়া যায়। 6 মাসের মধ্যে প্লান্ট গেল বিগড়ে, কেন? তাহলে কি প্লান্ট বানানোর জন্য যা যা তৈরি ছিল, মানে যা যা সামগ্রী লাগে, সেগুলোর কোথাও গলদ ছিল? একদম, দেখো সবটাই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু এলাকার মানুষের অভিযোগ। অর্থাৎ দেগঙ্গা কোলসুর গ্রাম পঞ্চায়েত চারুলতা এলাকায়, সেখানে আর্সেনিক যুক্ত এলাকা, আর্সেনিক মুক্ত পানীয় জল সাধারণ মানুষ যাতে পায় তার জন্য প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে এখানে আর্সেনিক যুক্ত জলের প্রকল্প বসানো হয়েছিল। কিন্তু সেটা বসানোর আজ থেকে প্রায় বছর 3 আগে বসানো হলেও মাত্র 6 মাসের মধ্যেই সেটা অকেজো হয়ে যায়। এই অকেজো হয়ে পড়ে থাকলেও তারপর আর কোনো সারাইয়ের ব্যবস্থা বা এলাকার মানুষ জল পান তার কোনো ব্যবস্থা করেনি প্রশাসনের আধিকারিকরা। ফলে সেটা প্রায় এই 2 বছর ধরে সেটা অকেজ হয়ে পড়ে রয়েছে, আস্তে আস্তে নষ্ট হচ্ছে, যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। এলাকার মানুষের দাবি যে এলাকায় তীব্র জলকষ্ট, তখন একদিকে গরম পড়ছে, ফলে জলের সমস্যা, এবং এখান থেকে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে গিয়ে জল নিয়ে আসতে হচ্ছে গরমের মধ্যে থেকে। ফলে এলাকায় প্লান্ট বসানো রয়েছে, কিন্তু সেই প্লান্ট সামান্য সমস্যার জন্য প্রায় 2 বছর ধরে সেটা অকেজ হয়ে পড়ে রয়েছে। এলাকার মানুষ বারংবার বলছেন, কিন্তু কোনো সুরা হচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু আমরা যখন এই এলাকায় যাই তখন ইতিমধ্যেই কিন্তু জনস্বাস্থ্য যে আধিকারিক কর্মদক্ষ রয়েছেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতি, তার পশদাবি তিনি শুনেছেন, তিনি দ্রুত যাতে এলাকার মানুষ জল পায়, পরিশোধিত পানীয় জল এবং আর্সেনিক মুক্ত পানীয় জল, তার তিনি ব্যবস্থা করবেন। কিন্তু কবে করবেন সেটাও তো এর মধ্যে 2 বছর অতিক্রান্ত। ফলে এখন এলাকার মানুষের একটাই দাবি, তারা জল পাক এবং পরিশোধিত পানীয় জল পাক, এমনটা এলাকার মানুষের দাবি। অতনু, ধন্যবাদ।
একদিন জল পাই আমরা, 5 দিন পাই না, কখনো সন্ধ্যাবেলা কখনো সকালবেলা, কোনো সুনিশ্চিত টাইম নেই। এবং আমাদের এখানে দৈনন্দিন জল দোকান থেকে কিনে খেতে হচ্ছে। গভর্নমেন্ট থেকে আমাদের এখানে একটা প্রজেক্ট পড়ে গেছিল স্কুলের জায়গাতে, কিন্তু সেটি কয়েক মাস চলার পরে বিকল হয়ে পড়ে। যদি এটা ঠিক হয়, আমরা খবরটা পেয়েছি যে 4টে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কলসুর পঞ্চায়েতে আমাদের অকেজ হয়েছিল। তার মধ্যে গত পরশু দিন 2 দিন আগে আমরা একটাকে আবার রিকভারি করেছি গাইনপাড়া, আর বাকি যে 3টে আছে আমরা অলরেডি প্রধানের সঙ্গে আমি কথা বলেছি, আমরা দেখছি তো যাতে মেরামত করে দেখার মানুষের একটু অসুবিধা হচ্ছে।